করছি রুই মাছের কালিয়া। কড়া বসিয়ে কালো জিরে একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ কড়া থেকে একটু ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, ম্যাগনেট করে পেঁয়াজ দিলাম, আদা রসুন দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসেছে। এবার আমি টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম মিক্সিতে, ওটা দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা 5টার মতন বেটে মিক্সারে দিয়েছি, মিক্সি করে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিলাম। এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো, মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা পেঁয়াজটাকে কষে নেব আর একটু ভালো করে। তো মশলার জলটা ছিল মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মশলার জলটার সঙ্গে আর একটু ভালো করে কষে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এই মশলা কিছুক্ষণ ফুটতে দেবো, কষে নেবো আর একটু ফুটে গেলে। মশলাটা ভাজা এসছে, এর মধ্যে আমি পরিমাণ মতন অল্প করে জিরে গুঁড়ো দেবো। এই জিরে গুঁড়োটা দিয়ে এবার এটা ভালো করে কষে নেব। আর একটু কিছুক্ষণ মশলাটাকে কষে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এটা এবার আমি ফুটতে দেবো কিছুক্ষণ। তো গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি মাছ ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেগুলোকে আমি দিয়ে দেবো, রুই মাছগুলোকে। এইগুলোকে দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো, আমি ঢাকা দিয়ে দেবো। তো এটা একটু ফুটতে দিয়েছিলাম, দেখে নেব, জলও টেনে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। এটা হয়েও এসেছে, আর একটু খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু চিনির দানা দিয়ে দিলাম, চিনিটা দিয়েছিলাম। আবার এটা আমি আবার উল্টে নেড়ে নেব। চিনিটা স্কিপ করাও যায়, সব টেস্টের জন্য খালি অল্প করে দিলাম। কড়াইশুঁটি দিয়ে রুই মাছের কালিয়া কমপ্লিট। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।
রুই মাছের কালিয়া কমপ্লিট। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো, কুচি করে রেখে। রুই মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি।